দর্শক, আপনাদের অনেকেরই নিশ্চয় জানা আছে 2017 সালের 11 জুলাই ময়মনসিংহে একই পরিবারের 9 জন সদস্য ট্রেনে কাটা পড়ে মারা যান। তারা আদম ধর্মে বিশ্বাসী ছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেন বলে ধরে নেওয়া হয়, যদিও পরে তাদের পরিবারের জীবিত আরেক সদস্য এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেন। অন্যদিকে বিশেষজ্ঞদের ধারণা পরিবারটি শেয়ার্ড ডিলিউশন নামের একটি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিল। ওই ঘটনা নিয়ে ওয়েব ফিল্ম বানিয়েছেন পুনর্জন্ম সহ অসংখ্য জনপ্রিয় সিরিজের নির্মাতা ভিকি জাহেদ। 10 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে চক্র নামের ওয়েব ফিল্মটি। সেখানেই মিলতে পারে এই ঘটনার রহস্য। তবে তার আগে জানা গেল চমকে ওঠার মতো এক ঘটনা। আর এই ঘটনা ঘটেছিল 3 বছর আগে চক্র ওয়েব ফিল্মের শুটিংয়ের সময়। চক্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে তাসনিয়া ফারিন জানান, এই ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী হতে হয়েছে তাদের। এমনকি কোনো কারণ ছাড়াই শুটিং সেটে অজ্ঞান হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। তাসনিয়া ফারিন জানান, এই সিরিজের শুটিংয়ে অনেকেই কম বেশি বিপদের সম্মুখীন হয়েছেন, যেগুলোর আসলে কোনো ব্যাখ্যা তাদের কাছে নেই। শুটিং করতে গিয়ে ফারিন জ্ঞান হারিয়েছেন। নির্মাতা ভিকি জাহেদেরও পা ভেঙেছে শুটিংয়ের সময়। শুটিং ইউনিটের অনেকেই নাকি কারণ ছাড়া সেট থেকেও সে সময় চলে যাচ্ছিলেন। এমনকি প্রতিদিন রাতে দুঃস্বপ্ন দেখতেন তাসনিয়া ফারিন, যেগুলোর আসলে কোনোটির ব্যাখ্যাই তাদের কাছে নেই বলে জানান তিনি। এসব ঘটনার ফলে একসময় নাকি ফারিনের মনে প্রশ্নও জেগেছিল যে কাজটি আসলে তাদের করা ঠিক হচ্ছে কিনা। তবে শেষ পর্যন্ত কাজটি শেষ করতে পারায় এবং চক্র মুক্তি পেতে যাওয়ায় আনন্দিত তাসনিয়া ফারিন। সিরিজের প্রধান আরেকটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মার্শিয়া শাওন, একে আজাদ সেতু, মাহমুদুল হাসান রোহান সহ আরও অনেকে। সবাইকে ওয়েব ফিল্মটি দেখার অনুরোধ জানিয়েছেন তাসনিয়া ফারিন। দর্শক, আমরাও আপনাদের মতো চক্র দেখার অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।